আজকে পহেলা বৈশাখে থাকতে পেরে আমার খুব মজা লাগতেছে। চ্যানেল বলখালি, সমগ্র বলখালি জুড়ে। মুছে যাক গ্লানি, গুছে যাক জরা অগ্নি স্নানে, সূচি হোক ধরা। এই প্রতিপাদ্যে সারা দেশের মতো বোয়ালখালীতেও বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দ বরণ করা হয়েছে। ঈদ আনন্দের আমেজ কাটতে না কাটতেই বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ ঘিরে নানান আয়োজনে মেতে উঠেছে বোয়ালখালীর সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ। খুব ভালো লাগছে এই নববর্ষ উদযাপন কমিটি এত সুন্দর একটা আয়োজনের জন্য। হ্যাঁ, তাদেরকে আগে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা। আমার খুবই ভালো লাগছে। আমি আসলে এই এলাকারই মেয়ে, এই এলাকারই বউ। হ্যাঁ, তো আমি সবার সাথে আজকে এখানে থাকতে পেরে বা সময় কাটাতে পেরে আমার খুবই আনন্দিত। আমি অসাধারণ, কারণ আমি মনে করি নিজের জন্মভূমিতে নিজেদের একটা আয়োজন হচ্ছে, সেক্ষেত্রে এটা আমার কাছে আলাদা একটা পাওনা। এখানে যারা এসছেন, অনেকে আমরা শহর থেকেও এসছি। আমি মনে করি আমার নিজের জায়গায় যখন এরকম একটা আয়োজন হয়, সেখানে আমার নিজের একটা দায়িত্ব থাকে। আমি মনে করি এই জায়গাটাতে যখন আমরা আয়োজন করছি, সেটা অনেক বেশি প্রাণোচ্ছল হচ্ছে। আশা রাখবো সামনের বছরগুলোতেও ধারাবাহিকতা থাকবে। আর রোববার বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। সকাল 10টায় দাসের দিঘির পাড় থেকে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আসলে এটা হচ্ছে মেনলি প্রোগ্রামটা যে সাংস্কৃতিক টিমটা ছিল আমাদের তরফ থেকে, এটার জন্য বেশ অনেকদিন ধরে রোজার মধ্যে অনেক পরিশ্রম করে আসলে আমরা রেডি করছি। তো আমাদের 2018-19-এ এই প্ল্যাটফর্মে খুব ভালোভাবে আমরা উদযাপন করেছি। 2018 সালে একদিন এবং 2019 সালে 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান আমরা উদযাপন করেছি। এই ধরনের অনুষ্ঠান বোয়ালখালীতে খুব কমই দেখা যায়, কিন্তু 2020 থেকে করোনা এবং এরপর রমজানের কারণে আমরা কিছুদিন পিছিয়ে ছিলাম, কিন্তু আশা করছি এই বছর থেকে আবার আমরা পুরো উদ্যমে আবার নতুন করে আমাদের প্রোগ্রাম আবার করতে পারবো ইনশাআল্লাহ। বাঙালি আমাদের বাংলাদেশের নাগরিক, যে বাংলা ভাষার জন্য, আমাদের মাতৃভাষার জন্য যারা যুদ্ধ করেছে, আমরা বাঙালি হিসেবে আজকের দিনটা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ তরুণী সহ অংশ নেওয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ গান, হই হুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সব পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি বোয়ালখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দাসের দিঘির পাড়ে গিয়ে শেষ হয়। বাংলা নববর্ষে এসে আমার অনেক ভালো লাগছে। আমি এই অনুষ্ঠানে এসে অনেক আনন্দ বোধ করছি। দাদা আমি সাথে পাশে থাকি না, যে যা করে দেখি ভাই, সুবিধাটা নিয়ে যাই, ধুম করে প্রকাশ্যে আসি না। দাদা আমি সাথে পাশে থাকি না, রাজনীতি দলাদলি কিংবা সে কুলাকুলি, যে যা খুশি হয়ে যাক, দুনিয়া চুলোয় যাক, আমি টু শব্দটিও করি না, বারান্দা থেকে আমি নামি না, দাদা আমি সাথে পাশে থাকি না। পয়লা বৈশাখ বাঙালি জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। আমাদের রয়েছে হাজার বছরের সংস্কৃতি ঐতিহ্য। এই সংস্কৃতি ঐতিহ্যকে
ধরে রাখতে হবে এবং বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সংস্কৃতিকে, আমাদের এই সংস্কৃতি ভাণ্ডারকে ধরে রাখা, চর্চা করা প্রয়োজন। জাতির যে সংস্কৃতিকে যদি ধারণ করতে হয়, বাংলা নববর্ষের যে গুরুত্বপূর্ণ, সেটা অকপটে স্বীকার করতে হবে আমাদের কাছে। কেন স্বীকার করতে হবে? কারণ আমরা একটা জাতি হিসেবে যে বাঙালি, এই বাঙালি জাতিটাকে যদি বিশ্ব মঞ্চের মধ্যে যদি আমরা উপস্থাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই সমস্ত কালচারাল প্রোগ্রামগুলোর মাধ্যমে এগিয়ে যেতে হবে। দেশ এবং সমাজ সর্বোপরি সমগ্র বিশ্বে আমাদের এই বাঙালি জাতির যে ঐতিহ্য, এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম হচ্ছে আমাদের এই আজকের এই পহেলা বৈশাখ উদযাপন। পরে দাসের দিঘির পাড় মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের এই বলখালীবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বলখালী পৌরসভার মেয়র জহুর ইসলাম জহুর, অধ্যাপক কানাই দাস, শিক্ষক সমিতি দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাস্টার শহীদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি পরিচালক জাহানারা বেগম স্বপ্না, বর্ষবরণ উদযাপন পরিষদ চেয়ারম্যান জয়নাল ফারুক মুর্শেদ, শেহাবুদ্দিন সাইফু, কাজী বাহাউদ্দিন ফারুক মুন্না সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আমির হোসেন মাস্টার ও উদযাপন পরিষদ সদস্য সচিব সুদর্শন দাসের যৌথ পরিচালনায় সেখানে শিশু কিশোর বেতার ও টেলিভিশনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পুরনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছর বরণ করতে এবার কোনো অনীহা দেখা যায়নি কারো মধ্যে। বোয়ালখালীর এই বৈশাখী অনুষ্ঠানের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী বিভিন্ন সংগঠনের শিল্পীরা বৈশাখের গান, ঈদের গান, আবৃত্তি, বলি খেলা, নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন। বাউল শিল্পী মুজাহেরের সঙ্গীত পরিবেশনায় রাত পর্যন্ত চলে এই আয়োজন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.